জয় হিন্দ এভরিওয়ান। আবারও তোমাদের মাঝখানে হাজির হলাম একটা নিউ রিক্রুটমেন্ট নিয়ে। তোমাদের খুবই একটা ভালো রিক্রুটমেন্ট এসেছে। সরকারি হসপিটালে তোমাদের ক্লার্ক নিয়োগ হচ্ছে। শুধুমাত্র ক্লার্ক না, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং টেকনিক্যাল পোস্টেও তোমাদের নিয়োগ হচ্ছে, এমটিএস পোস্টেও তোমাদের নিয়োগ হচ্ছে। মোট শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে 1400 প্লাস তোমাদের শূন্য পদের সংখ্যা রয়েছে 1480। ঠিক আছে, তোমরা যদি ভালো করে অ্যাপ্লাই করো বা যদি অ্যাপ্লিকেশান করেই থাকো তাহলে তোমরা আসানিসে এটা সিলেক্ট হয়ে তোমরা একটা চাকরি করতে পারবে সরকারি কলেজে। ঠিক আছে, এই সরকারি হসপিটালে ভালো মানে একটা স্যালারি পাবে। তোমাদের এইমসের মতো হসপিটাল বা চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের মতো তোমাদের হসপিটালে তোমাদের চাকরিটা হতে চলেছে। তো কিভাবে আবেদন করবে বা সম্পূর্ণ প্রসেসটা কী রয়েছে, সিলেকশন প্রসেস, কত ফর্ম ফিল আপ, কী কী পদ্ধতিতে আবেদন হবে এবং কোয়ালিফিকেশান কী, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটি শেয়ার করে দিও বেশি বেশি করে, এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে তোমাদের যেটা রয়েছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান। ঠিক আছে, এই নোটিশটি রয়েছে, তার নিচে দেখো এখানে ডেট শুরু হয়ে গেছে, তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 3 জুলাই 2026 5টা PM পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। এবার এখানে বলেছে যে কবে তোমার সিবিটি এক্সাম হবে। খুব তাড়াতাড়ি সিবিটি এক্সাম হবে। 3 তারিখ তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে, 25 তারিখ ও 27 তারিখ পর্যন্ত তোমাদের এক্সামিনেশান চলবে। তারপর স্কিল টেস্ট যেটা হবে, টাইপিং টেস্ট, সেটা তোমাদেরকে জানিয়ে দেবে পরে। ঠিক আছে, এবার নেক্সট দেখো এখানে তারপরে কি কি পোস্টের কথা বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো এখানে অনেকগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারবে, যেমন এইমস ভুবনেশ্বর, কাছে আমাদের কলকাতা থেকে কাছেই। তারপর তোমরা বিলাসপুরেও যদি অ্যাপ্লাই করো, অল ইন্ডিয়া মতলব তুমি হচ্ছে পুরো একদম যেটা বলে যে কেন্দ্রের চাকরি, মানে সেন্ট্রাল লেভেলের চাকরি। এইমস গুয়াহাটি, যেটা আসামের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কল্যাণী, দেখো এইমস কল্যাণী 11 নম্বর পয়েন্টটা, এইমস কল্যাণীতেও তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, আরও বহু রকম রয়েছে। কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালেও তোমাদের হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের হসপিটালে হচ্ছে। দেখো আমি যেটা বললাম 25 নম্বর পয়েন্ট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা তোমাদের কলকাতাতে অবস্থিত, সেটাও তোমাদের হচ্ছে, ওখানেও নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এবার কী কী পোস্টের নিয়োগ হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এবার তোমরা ছাড় পেয়ে যাবে বয়সের। দেখো গ্রুপ বি পোস্ট আর গ্রুপ সি পোস্টের মধ্যে ফারাক রয়েছে। গ্রুপ সি পোস্টে তোমাদের আপ টু 40 ইয়ার পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তোমরা SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর এক্সট্রা ছুট পেয়ে যাবে তোমরা। এবার নেক্সট দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, অর্থাৎ কি বিভিন্ন ধরনের পোস্টের নাম এবং কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলছে কি অ্যাসিস্ট্যান্ট ডিটিসিয়ান এইমস ভাতিন্দাতে নিয়োগ হবে। এজ হচ্ছে 35 বছরের কম হতে হবে। পে লেভেল 6, আর MSc তোমার করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ লাইন প্রবাবলি ইন লার্জ টিচিং হসপিটাল, এইটার উপর তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট পোস্ট দেখো বিভিন্ন ধরনের রয়েছে। তারপর দেখো এখানে ওয়ার্ডানের ক্ষেত্রে দেখো তোমাদের ওয়ার্ডানের ক্ষেত্রেও ভালো সংখ্যক একটা পোস্ট রয়েছে। ওয়ার্ডান রুরাল হেলথ ট্রেনিং সেন্টার, এইটাতে তোমার নিয়োগ হবে 18 থেকে 27 বছর বয়স। পে লেভেল 5 পাবে তোমরা। ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা হোম সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে করতে হবে। আরেকটা থাকতে হবে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন জব কানেক্টেড উইথ হোম সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অফ হাউসকিপিং, এটার উপর তোমাদের নলেজ থাকতে হবে। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা আবেদন করতে পারবে। দেখো এটাতে অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম 3 বছরের ব্যাচেলার ডিগ্রি তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে হবে, মানে তোমরা একটা গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে। আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, MS অফিস, MS পাওয়ার পয়েন্টের মধ্যে তোমাদের থাকতে হবে, যেটা তোমরা কম্পিউটার চালাতে জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট যেটা ভুবনেশ্বরে জয়েন হচ্ছে, পে লেভেল 6, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এগুলো সব কিছু তোমাদের গ্র্যাজুয়েশন পাস্টের পোস্ট। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পদে দেখতে পাচ্ছ তোমরা অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো জুনিয়র হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বড় পোস্ট, গুয়াহাটিতে নিয়োগ হচ্ছে। বিভিন্ন ধরনের আছে, তোমরা সেটাকে হিসাব করে দেখে নিও। পে লেভেল 6, 21 থেকে 30 বছর বয়স, ডিগ্রি চাই, আর প্রফিসিয়েন্সি অফ কম্পিউটার, কোনো সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র নলেজ থাকলেই চলবে তোমরা এখানে।
বিভিন্ন ধরনের পোস্ট আছে দেখে নাও। তারপরে আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি অফিস সুপারিনটেন্ডেন্ট, খুব ভালো ধরনের পোস্ট, যেটা কেন্দ্র লেভেলের পুরো একদম গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এরপরে প্রমোশন নিয়ে তোমরা গ্যাজেটেড অফিসার পর্যন্ত হতে পারবে। অফিস সুপারিনটেন্ডেন্ট ব্যাচেলর ডিগ্রি চাই, 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড এস্টাবলিশড অ্যাকাউন্টস অর পারচেস সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে। এই দেখো আমি যেটা তোমাদের জন্য বলেছিলাম, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক। এটার জন্য দেখো ডাটা এন্ট্রি অপারেটর ফার্স্ট পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর ডিওর মধ্যে তোমাদের 18 থেকে 27 বছর বয়স হতে হবে, 12 পাস করতে হবে, আর 8000 তোমাদের স্পিড থাকতে হবে, টাইপিং স্পিড, ঠিক আছে, ডাটা এন্ট্রি করা। নেক্সট পড়তে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যেও 27 বছর বয়স থাকতে হবে, 12 পাস করতে হবে, আর তোমাদের 12 পাস করতে হবে, আর টাইপিং থাকতে হবে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, আর হিন্দি তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। নেক্সট দেখে দাও, নেক্সট তোমাদের আমি এলডিসিটা দেখাচ্ছি, এলডিসিটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো এখানে এলডিসির মধ্যে রয়েছে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এলডিসি, যেটা নিচে আছে, 18 থেকে 30 বয়স, 12 পাস করতে হবে, স্কিল টেস্ট, নর্মস, কম্পিউটার টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি। এলডিসি আর ইউডিসি ডিইওর মধ্যে একই তোমাদের টাইপিং স্পিড থাকবে এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতেই হবে। এটা যেহেতু তোমার কম্পিউটারের কাজ, ক্লার্কের পোস্ট, সেহেতু তোমাদের এগুলো থাকবেই এলডিসি পোস্টে। দেখো আরেকটা আছে ভোপালের জন্য এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, 12 পাস, আর স্কিল টেস্ট, নর্মস, কম্পিউটার টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি। আমি তো বললাম যেটা এলডিসির মধ্যে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের হিন্দি, 35 ইংলিশ, এটা সব জায়গাতেই থাকে, ঠিক আছে, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক প্রত্যেকটা লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। আবার ইউডিসি দেখাচ্ছি, দেখো আপার ডিভিশন ক্লার্ক, দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, পে লেভেল 4, ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমাদের একটা ডিগ্রি চাই, ব্যাচেলার ডিগ্রি হোক, গ্র্যাজুয়েশন পাস দরকার হয়, ঠিক আছে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, স্কিল টেস্ট কী লাগবে তোমাদের 35 পার ওয়ার্ড মিনিট ইংলিশ, 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি তোমাদের লাগবে, ঠিক আছে। এবার আসছি তোমাদের, এগুলোই ছিল, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখে নিও। তোমাদের আমি নোটিশটা জানিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। তারপরে দেখো এগুলো টেকনিক্যাল পোস্ট, গ্র্যাজুয়েট পোস্ট, এগুলো টেকনিক্যাল। আমি তোমাদের বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রতি, মানে বিটেক লাগলেও তোমাদের করতে পারবে, আর 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের, ঠিক আছে। এগুলো এগুলো তোমাদের না, যারা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আবেদন করবে তারা করবে। এখানে তোমাদের এলডিসি, ইউডিসি এবং এমটিএসটার নিচে আছে সম্ভবত। ওয়্যারম্যান দেখতে পাচ্ছ, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এগুলোর জন্য পোস্ট রয়েছে। ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এগুলো সব তোমাদের আইটিআই করতে হবে, দেখতে পাচ্ছ, 10 পাস প্লাস আইটিআই ফিল্ডে থাকতেই হবে। ফিটার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, এগুলো তো সব তোমাদের আইটিআই লাগবে, 2 বছরের সার্টিফিকেট। যারা করে আসো তারা আবেদন করতে পারে। বহু ধরনের পোস্ট রয়েছে তোমাদের, তো যদি কেউ আবেদন করো তো আবেদন করবে, বহু ধরনের পোস্ট, এটা কেউ জানে না এখন রিলিজ হয়েছে বলে, তোমরা চুপচাপ আবেদন করে দাও এখান থেকে, আর ভালো করে পড়াশোনা করে তোমরা এখান থেকে একটা চাকরি নিয়ে নাও। তো এই ছিল আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে